স্বপ্ন পূরণের পথে দারিদ্রতা যে কোনো বাধা হতে পারে না, প্রত্যন্ত গ্রামের এক তরুণ যেন সেই কথারই প্রমাণ করলেন। মাত্র 18 বছর বয়সে অনলাইনে ভিডিও দেখেই নিজ হাতে তৈরি করে ফেললেন একটি রকেট। 14 বছর বয়সে বাবার সঙ্গে টিভিতে সরাসরি রকেট উৎক্ষেপণ দেখে মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ জন্মায় তার। বাবা রাইড শেয়ার করেন আর মা অন্য শহরে শিশুদের দেখাশোনা করেন। অভাবের সংসারে তীব্র আগ্রহই যেন তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। বলছি চীনের হান প্রদেশের ঝ্যাং শিজিং এর কথা। রকেট নির্মাণ সম্পর্কে ঝ্যাংয়ের প্রথমে কোনো পূর্ব জ্ঞান ছিল না। শরণাপন্ন হন ইন্টারনেটের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তিনি DIY রকেট তৈরি নিয়ে পোস্ট করা ভিডিও দেখতে শুরু করেন। মাধ্যমিকের এই শিক্ষার্থীকে তার গ্রামের স্কুলের সীমিত সম্পদ ব্যবহার করে রকেট তৈরি করতে ইন্টারনেটই সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করেছে। নিজের দক্ষতা বাড়াতে ঝ্যাং হাতের নাগালে থাকা সবকিছুই ব্যবহার করেন। বোনের কাছ থেকে একটি পুরনো ল্যাপটপ নিয়ে সেটি ঠিক করে নেন এবং বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে খোঁজখবর শুরু করেন। প্রথমে ঝ্যাং তার পরিবারের শূকরের খামার থেকে নাইট্রেট সংগ্রহ করে তার রান্নাঘরের চিনি ও পানির সঙ্গে মিশিয়ে রকেটের জ্বালানি তৈরির চেষ্টা করেন। তবে খুব দ্রুতই তিনি বুঝতে পারেন যে তার তৈরি জ্বালানি পর্যাপ্ত বিশুদ্ধ হচ্ছে না। তখন স্কুলে শেখা ফিল্ট্রেশন পদ্ধতি কাজে লাগিয়ে সার থেকে আরও বিশুদ্ধ জ্বালানি তৈরি করেন। এরপর ঝ্যাং 3D মডেলিং ও সফটওয়্যার ডিজাইন শেখেন। নববর্ষের উপহারের টাকা ও বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে একটি পুরনো 3D প্রিন্টার কিনে নেন। এটি দিয়েই তৈরি করেন তার স্বপ্নের রকেটের যন্ত্রাংশ। 100-রও বেশিবার চেষ্টার পর ঝ্যাং তার নিজের তৈরি রকেটকে 400 মিটার উচ্চতায় পাঠাতে সক্ষম হন। এই প্রক্রিয়ায় তিনি 4 ধরনের রকেট ইঞ্জিন এবং একটি 2 ধাপের রকেট সহ একাধিক একক ধাপের রকেট তৈরি করেন। সাম্প্রতিককালে ঝ্যাং ঘোষণা দিয়েছেন যে তিনি চীনের প্রথম সারির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি শেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ পেরিয়ে এসে ঝ্যাংয়ের চূড়ান্ত লক্ষ্য হলো একদিন তিনি একটি সত্যিকারের রকেট নকশা করবেন। তানভীর আহমেদ, NPB।